আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি জুতোর মালা লয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া, নির্বিচারে মানুষ মারিনি, বিডিআর হত্যার জন্য এই জালেমের বাচ্চাই দায়ী। হেফাজতে আলেমদেরকে লাইট নিভাইয়ে রাতের অন্ধকারে হাজারো হাফেজদেরকে মারার জন্য এই ব্যক্তির বাচ্চাই দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে ৩০০ লোককে গুলি করে মারার জন্য এই ফিরাউনের বাচ্চাই দায়ী। সংস্কার আন্দোলনে ২০০০ নেতা কর্মী সহ ছোট ছোট বাচ্চা, নারী, পুরুষ, আবাল বৃদ্ধ, বনিতা, রিক্সা চালক, ছোট শিশু মারার জন্য এই নরঘাতকেই দায়ী। সুতরাং এর বিচার না করা পর্যন্ত বাংলার মসনদে তাকে আর আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। বন্ধুগণ, অনেক কষ্ট করে অনেক লোক এসে একত্রিত হয়েছে কি শোনার জন্য? আরেকটু জোরে বলেন, কি শোনার জন্য? আমার ভাই দলের একজন লিডার, তিনি দলের কথা বলেছেন, আর একজন ভাই জামাতের লিডার, তিনি জামাতের কথা বলতে পারেন, কিন্তু আমি তো কোনো দলের প্রতীক চিহ্ন নিয়ে এখানে আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? সবাই মিলে বলুন, কি বলার জন্য আমাকে ডেকে আনা হয়েছে? আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো, কার গায়ে গেল আর কার পক্ষে লাগলো আর কার বিপক্ষে গেল, ওতে জিহাদির কিছুই আসে যায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ধন্যবাদ। একজন স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি হয়ে তিনি তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। পুলিশ এসে ডিস্টার্ব করে না। সবাই ভালো আছি না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جوري جوري لا إله لا إله إلا الله محمد رسول الله মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভোমরাওলি ধরল কোকিলি সুর সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর বইল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যায় থেমে অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও
সেই ছেলেটি আমার নবী, সবার তিনি প্রিয়। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া শহরের প্রাণকেন্দ্র নিশিন্দারা মধ্যপাড়া যুব সমাজ মাহফিল কমিটির উদ্যোগে নিশিন্দারা হাউজিং এস্টেট জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে 22তম বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। 2 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহানুর রহমান জাকি, অ্যাডভোকেট, উপশহর বগুড়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত নেতা, আপনাদের প্রিয় ভাই, বগুড়া জেলা বিএনপির প্রিয় মুখ, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব সরকার মুকুল, সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল বগুড়া। আজকের এই মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী, স্বত্বাধিকারী শিমু প্লাস্টিক, নামোজা রোড, 12 বগুড়া। আজকের এই মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন আমার সাতক্ষীরার কৃতি সন্তান, সুললিত কণ্ঠের অধিকারী, তরুণ যুবক আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাফেজে কোরআন জনাব হাফেজ মাওলানা আল ইমরান সাইফি, অন্যান্য ওলামায়ে হযরত, বগুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সবাই মিলে সালামের জবাবটা জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলেই, আপনি আমি ইচ্ছা করলেই মুসলমান হতে পারিনি। হরতাল করে মুসলমান হয়নি, ভোট দিয়ে মুসলমান হয়নি, রাজনীতি করে মুসলমান হয়নি, কারোর দয়ায় মুসলমান হয়নি, কারোর বিরোধিতা কারোর কারণে মুসলমান হয়নি। আপনাকে আমাকে সম্পূর্ণ দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে মুসলমান বানিয়েছেন কে? আল্লাহ। সবাই মিলে বলুন তো, আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন কে? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে অন্য ধর্মের লোক বানাতে পারতেন। তা না বানিয়ে আল্লাহ আপনাকে আমাকে কি বানিয়েছেন? সবাই মিলে বলুন, কি বানিয়েছেন? আবার দেখেন, মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ সারা জীবনে একবারও নামাজ পড়ে না, উনিও মুসলমান। কেউ 2 ঈদের নামাজ পড়ে, উনিও মুসলমান। কেউ শুক্রবারের নামাজ পড়ে, উনিও মুসলমান। কেউ আলেম ওলামাদের বিরোধিতা করে, উনিও মুসলমান।
কেউ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, উনিও মুসলমান। কেউ কোরআনের তাফসীর বন্ধ করে দিয়ে আনন্দ উল্লাস করে, উনিও মুসলমান। কেউ আল্লামা সাঈদীর রায়ের পরে আনন্দ করেছিলেন, উনিও মুসলমান। কেউ আলেম ওলামাদের বিরুদ্ধে মিছিল করতেছে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব জাতের মুসলমান আমাদের সমাজে আছে না? আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে। তোমরা যেমন তেমন মানুষ নয়, তোমরা বাছাইকৃত মানুষ। বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? কথা বলেন, বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? বাজারে যদি কেউ বেগুন বিক্রি করতে নিয়ে যায়, ভালো বেগুনগুলোই নিয়ে যায়, খারাপগুলো নিয়ে যায় না। ভালোগুলো বাজারে তোলে, খারাপগুলো বাড়ি রেখে দেয়। আলু যদি কেউ বাজারে বিক্রি করতে নিয়ে যায়, ভালোগুলো বাজারে তোলে, খারাপগুলো বাড়ি রেখে দেয়। আমরা যেখানে বসেছিলাম একটা প্লাস্টিক কারখানা, সেখানে দেখলাম কিছু ভাঙাচুরো প্লাস্টিক পড়ে আছে। তার মানে সেগুলো বাজারে বিক্রি হবে না। যেগুলো বাছাইকৃত সেইগুলোই বাজারে তোলা হয়। বলুন তো, বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? কেবল দেখতেছি আপনাদের এখানে বাছাইকৃত জিনিসগুলো খারাপ। যদি বলেন কেন? আপনারা কোরআনের বাছাইকৃত মুসলমান, কোরআনের আলোচনা হচ্ছে, আপনারা দাঁড়িয়ে কেন? তাহলে বোঝা গেল আপনারাই খারাপ। যেগুলো ভালো সেগুলো বসে গেছে, ওই যেগুলো খারাপ সেগুলোই দাঁড়াই আছে। ও যতই বুঝন ব্যাগে যাবে, তার সামনে আসবে। এ জাতের দোষ খারাপেরা সামনে আসে না, শুধু ব্যাগে যায়। যে লোকগুলোর বসতে বললাম, সেগুলোরও কি শোনার জন্য বসতে বলেছি। যদি বসে তাহলে বুঝতে হবে কোরআনের পক্ষে, আর যদি চলে যায় তাহলে বুঝতে হবে কোরআনের দুশমন। এর বড় দাঁড়াই আছে। আমি দেখতেছি যতক্ষণ না বাড়বে ততক্ষণ ওয়াজই হবে না। এই পাশে জায়গা আছে? জি, আসলে এলাকার মানুষ, বগুড়ার মানুষ এমনি ভালো। বগুড়ার মানুষ ধর্মভীরু, বগুড়ার মানুষ আল্লাহওয়ালা, বগুড়ার মানুষ জ্ঞানী গুণী সম্মানিত, এবং বগুড়ার মানুষ ভদ্র মানুষ। বিশ্বাস করুন, আমি আপনাদের দেখে পাম্পট্টি দিচ্ছি না। আমি কোরআন শরীফ শুয়ে শপথ করতেছি, গোটা বাংলাদেশের যতগুলো জেলায় আমি ওয়াজ করি, বগুড়া মানুষের কথা উঠলেই বলি বগুড়ার মানুষগুলো ধর্মভীরু, তারা ভদ্র মানুষ। কেন হবে না? এ জেলায় যত নেতা জন্ম নিয়েছে সব কটা ভদ্র। এ জেলায় কোনো অভদ্র নেতার জন্ম হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? যে জেলায় ভদ্র নেতার জন্ম হয়, সেই জেলার মানুষগুলো এমনি ভদ্র হয়ে যায়। সুতরাং বাছাইকৃত মানুষ আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাছাইকৃত বানাইয়েছেন কে? আরেকটু জোরে বলেন, বাছাইকৃত বানাইয়েছেন কে? যে আল্লাহ কোরআনের জন্য বাছাই করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলের, তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজম
মহাশরে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমার ইত্তেবা, আমার অনুসরণ যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলুন তো, পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে, দলের নেতার অনুসরণ করলে গুনাহ মাফ হবে এমন কোন দলিল প্রমাণাদি আমাদের কাছে আছে? জোরে বলেন, আছে? মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন দলিল প্রমাণ কোন আলেম ওলামা, কোন দলীয় লিডার দিয়েছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাবে এমন কোন কথা তাদের দলের লিডাররা কি বলেছে? বলি নাই। বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন দলিল প্রমাণ কি ওই নেতারা বা কোরআন হাদিস থেকে পাওয়া যায়? শুধুমাত্র পাওয়া যায় রাসূলের অনুসরণ অনুকরণ করলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? সেই রাসূলের অনুসরণ অনুকরণ কি আমাদের সমাজে আছে? আছে, আছে, কিন্তু খুব কম। যদি বলেন কেমন? ভাই বলতেছিলেন, বিগত 17টা বছর, বিগত 15.5 বছরের ভিতরে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কোনো কথা বললে, তারপরে ওনাদের ভাষায় ওনাদের মা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে 6 বছর 5 বছর জেল খাটা লাগবে। সবই অবমাননা করলে 6 মাসের জেল খাটা লাগবে। মুজিবুর রহমানের জন্ম মৃত্যু বার্ষিকীতে হাজার হাজার গরু মানুষ খেয়েছে। পক্ষান্তরে আল্লাহ রসুল কবে আসলো আর কবে বিদায় হলো, রসুলের কোরআন নিয়ে কোন আলোচনার পরিবেশ আমাদের সমাজে একরকম ছিলই না। আরে বাপ রে বাপ, হ্যাডাম নেতাদের কার্যকলাপ দেখলি আশ্চর্য হয়ে যেত। ওনারাই শিখাই দিতেন আমরা কি কোন জায়গা থেকে ওয়াজ করব। ওনারাই মানছে আমাদের ওয়াজের নিয়ম কানুন বলে যে চুপচাপ বসে থাকতেন। যদি কোনো বক্তা একটু ব্যতিক্রম করেছে, বক্তাকে মঞ্চের থেকে ঘাড় ধরে নামাই দিয়েছে। বক্তাকে অপমান করে পিটাইয়ে হাসপাতালে ভর্তি করেছে। বক্তাকে মেরে লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ক্ষমতার মস্তদে দাঁড়িয়ে ঘন্টার পরে ঘন্টার কথা বলেছি, একবারও আল্লাহর নাম মুখে উচ্চারণ করি নাই। একটা বারের জন্য এ কথা বলতো না আলহামদুলিল্লাহ আমরা এখন ক্ষমতায় আছি, এ কথা একবারও বলতো না। শুধু বলতো 41 সাল, প্রায় বলতেন 41 সাল। আর কিছু দালাল মার্কা লোক আছে, তখনও ছিল এখনো আছে। ওনারা ফুলের মালা গলায় দিয়ে বলতেন, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই ছিল যেখানে আমরা আসি সেখানে, দুলাভাই আছে যেখানে আমরা আসি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে।
নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। নেতা তুমি এগিয়ে চলো, আমরা আসি। নেতা ছিল যেখানে, তোমরা ছিলে সেখানে, নেতা গেছে ওপারে, তোমরা কেন এপারে? নেতা ওপারে গেছে না নাই, এখন তোমরা এপারে কেন? কি কায়দায় বলতেছে 16 তারিখে হরতাল ডাকবে, একটু রাস্তায় নেমে দেখ, একটু রাস্তায় নেমে দেখো দুলাভাই, জনগণ গরুর মতন চামড়া খুলে লবণ দেবে। 2015 সাল আর 2025 সালে এক নয়। 2015 সালে যা করেছো জনগণ মেনে নিয়েছে, 2025 সালে রাস্তা নামলে ঠ্যাঙের গিরে চালিয়ে বেরো হবে। বিএনপি জামাত দেশ ছেড়ে পালিয়ে যায়নি, বিএনপি জামাত ছিল, আছে, থাকবে। আমরা দেশের জন্য প্রয়োজনে আবার রক্ত দেব, তবুও জালেমদেরকে আর ময়দানে নামতে দেওয়া হবে না, হবে না, হবে না। আবার কিছু লোক এসে দাঁড়াই গেল, ভাই আপনাদের হাতে ইট পেটকেল থাকে তো আমার মেরি দৌড় মারেন দিন ভাই, আমি বেশি যাই আপনারাও বেশি যান। ওখানে দাঁড়াই আছেন, সমস্যা যদি জায়গা না পান আমার স্টেজে আসে। আচ্ছা হোক, আপনাদের কিছু বলা লাগবে না, ওনারা আমার ভাই, ওনাদের কিভাবে বসাবো ওটা আমার দায়িত্ব দেন, আপনাদের কিছু করা লাগবে না। আপনাদের বলি যদি না বসেন দুঃখ নাই, তো চলে যাইয়েন না জানো, কারণ চলে গেলে আমি আর শোনাবো কার? বসার জায়গা যদি না পাই দাঁড়াই শুনুক, তবু যেন চলিয়ে না যায়। শেখ হাসিনা চলে গেছে, রাজনীতি শেষ, ওনারাও যদি চলে যায় অশোনা শেষ। এই জন্য যা হোক এক জায়গায় দাঁড়াই বসে হোক, যেন চলিয়ে না যায়। কি কথা ঠিক আছে না? কথা ঠিক আছে না? যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, রাসূলকে ভালোবাসলে, রাসূলকে অনুকরণ করলে জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। সেই রাসূল সারাটা জীবন কষ্ট করেছে রে ভাই, একটা দিনের জন্য তেমন সুখ তিনি পান নাই। যদি আল্লাহর নবী কোন পাহাড়ের গায়ে হাত লাগাই বলতেন, পাহাড়ে সোনা হয়ে যা, যেত কি যেত না? আরো জোরে বলেন, যাওয়া সম্ভব কিনা? যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লোহাকে ধরে বলতেন, লোহা তুমি সোনা হয়ে যাও, নবীর কথাই লোহা হয়তো সোনা হয়ে যেত। কিন্তু এমনও জীবন রাসূলের চলে গেছে, খাওয়ার জন্য 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আল্লাহর নবীর পেটে পাথর বেঁধে থাকতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলার কারণে ইহুদি খ্রিস্টানদের কাছে মারি খেয়েছে, জেলখানার ভিতরে পচতে হয়েছে, জেলখানার ভিতরে না খেয়ে থাকতে হয়েছে। আবার যখন সুযোগ পেয়েছেন আল্লাহর নবী, তখন সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েছে। মুসলমানদের তৃতীয় যুদ্ধ নাম হলো খন্দক, নাম হলো পরীক্ষা, নাম হলো খাল খননের যুদ্ধে। আল্লাহর নবী কাফেরদের মোকাবেলা করার জন্য খাল খনন করতেছিলেন। 10 হাত বাই 10 হাত, আড়ে 10 হাত, লম্বায় 10 হাত, গভীরে 10 হাত, এই 10 হাত বাই 10 হাত খাল খনন করতে হবে। নবীর ভাগে 10 হাত জায়গা পড়লেন, লম্বায় 10 হাত, আড়ে 10 হাত, গভীরেও 10 হাত জায়গা নবীকে খনন করতে হবে। সব সাহাবীকে লাগাই দিয়ে আপনার আমার নবীও শাবল নিয়ে রাস্তায় নামলেন, যাতে করে খাল খনন করা সম্ভব হয়। নেতা যারা হয় কর্মীদের মাঠে নামিয়ে নেতা 3 তলায় বসে আরাম করে না, নেতা যারা প্রকৃত নেতা কর্মীদের সাথেই ময়দানে থাকে। এখন আমাদের নেত্রী এপারে তো পারে যে বলতেছে আমি সীমানার পাশেই আছি, কি করে ঢুকবে?
টুস করে ঢুকে পড়ে। আর এদিকার যারা নেতার কর্মী আছে তারা বলছে মা মা, আর ওদিকে যে বলুন তো, যে মা তার সন্তানদের রাস্তায় নামিয়ে পালিয়ে যায় সে মা নামের কলঙ্ক। আপনি যদি এতই দরদি হন, সন্তানদেরকে রাস্তায় নামিয়ে আপনি বাইরে চলে গেলেন কেন? খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা জিয়া দেশ ছেড়ে যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে, একটা জামাত শিবিরের কর্মী ময়দান ছেড়ে চলে যায়নি। আর ওনারা প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটা ধাক্কায় পালিয়ে চলে গেল। আর এখন বলতেছে আমি শিয়নার পাশে আছি, টুস করে ঢেকে পড়বো। আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি জুতোর মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। নির্বিচারে মানুষ মারিনি, বিডিআর হত্যার জন্য এই জালেমের বাচ্চাই দায়ী। হেফাজতে আলেমদেরকে লাইট নিভাইয়ে রাতের অন্ধ করে হাজারো হাফেজদেরকে মারার জন্য এই ব্যক্তির বাচ্চাই দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে ৩০০ লোককে গুলি করে মারার জন্য এই ফিরাউনের বাচ্চাই দায়ী। সংস্কার আন্দোলনে ২০০০ নেতা কর্মী সহ ছোট ছোট বাচ্চা, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, রিক্সা চালক, ছোট শিশু মারার জন্য এই নরঘাতকেই দায়ী। সুতরাং এর বিচার না করা পর্যন্ত বাংলার মসনদে তাকে আর আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। তাহলে নেতা যারা হয় তারা কর্মীদের সঙ্গেই মাঠে থাকে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী খাল খনন করতেছেন, কয় হাত বাই কয় হাত, এদিকে 10 হাত ওদিকে 10 হাত নিচিও, যাতে করে কাফিরেরা মদিনা আক্রমণ করতে না পারে। রাসূলের পাশে একজন সাহাবী, তিনিও খাল খনন করতেছিলেন। নাম তার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের দেখেন নবীজি একটা কোপ মারলে দ্বিতীয়বার শাবল উঁচু করতে পারে না, দ্বিতীয়বার কোপ মারলে শাবল উঁচু করতে পারে না। জাবের আস্তে করে নবীর কাছে গেলেন, যাইয়া দেখে নবীজির কপাল বেবে ঘামগুলো টপ 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 করে পড়তেছে। জাবের পিছনে দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারার দিকে তাকায়ে মনে হচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে। নবী তখন জাবেরের হাতখানা নিয়ে পেটে লাগাই বলছে, জাবের রে, 5 দিন পর্যন্ত ঘরে কোনো খাওয়ার না। নবী কয়েকদিন না খেয়ে যুদ্ধের ময়দানে। এখানে আজকের দুপুরবেলা খাননি একটা লোক হাত তোলেন তো, তোলেন যে একটা লোক আমরা আসি যে দুপুরবেলা খাইনি। আওলাদে রাসূল বলে দাবি করো,
নবীর উত্তরসূরি বলে দাবি করো, মসজিদগুলো নবিয়ানা কাজ করতেছে বলে দাবি করো। একবার খেয়াল করে দেখো তোমার ইসলাম আর রাসূলের ইসলাম আকাশ পাতাল পার্থক্য। তুমি আর আমি মাথায় পড়েছি কিসের টুপি? কাপড়ের টুপি। এই মাথায় কিসের টুপি? তোমার আর আমার গায়ের জামা কিসের জামা? কাপড়ের জামা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য কাপড়ের টুপি খুলে মাঝে মাঝে লোহার টুপি ব্যবহার করেছে। কাপড়ের জামা খুলে মাঝে মাঝে লোহার জামা ব্যবহার করেছে। আল্লাহ রাসূল কখনো কখনো জেলের ভিতরে চলে গেছে, কখনো ময়দানে রক্তাক্ত হয়েছে। তুমি আর আমি একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য কোনো বাধার সম্মুখীন হইনি। বিশ্বাস করো তোমার কালেমা আর রাসূলের কালেমা এক হচ্ছে না। তুমি যদি প্রকৃত কালেমার হক আদায় করে থাকো, আল্লামা সাঈদীর যে দশা হয়েছে তোমারও সেই দশা হতে পারে। কিছু কিছু লোক কয় আমরা নবিয়ানা কাজ করতেছি। নবিয়ানা কাজ করলে নবী জেল খেটলো, তোমার জেল হয় না কেন? নবিয়ানা কাজ করলে নবী মার খেললে তোমার মার হয় না কেন? নবিয়ানা কাজ করলে নবী ময়দানে রক্তাক্ত হলো, তোমার হয় না কেন? তখন কি বলে জানেন? আমরা একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমাদের কিচ্ছু হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করে জেলেও যায় না, কোনো বিপদের সম্মুখীন হতে হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করা লোক আমাদের দেশে আছে না? এই জোরে বলেন আছে না? এরা হলো গোল আলু, সব তরকারিতে ঘাটে। এখন বিএনপি আইছে, বিএনপির এসে ঠুস মারতেছে আমরা তোমার দলে, তোমার দলে, তোমার দলে, তোমার দলে। কিছুদিন আগে আওয়ামী লীগ ছিল, ওখানে ঠুস মারতে তোমার দলে, তোমার দলে, তোমার দলে। এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। ঘটনাক্রমে যদি 3টা বাচ্চা হয়, তাহলে মা যখন মাঠের থেকে ঘাস খেয়ে বাড়ি আসে তখন 2 বাচ্চা আগে যে এই 2 বার ধরে দুধ খাওয়া শুরু করে। আর তৃতীয়টা যে বাদ পায় না, শুধু ঢুস মারে, এখানে ঢুস ওখানে ঢুস, এখানে ঢুস ওখানে ঢুস। শেষ পর্যন্ত দুধ খাওয়া শেষ হয়ে যাবো, তখন মুখটুক কাসু মাসু করে কয় কোনোটাই পালাম না। আমাদের দেশে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে। আওয়ামী লীগ যখন ছিল তখন তাদের কাছে যে ঢুস মেরেছে। এখন বিএনপি ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে, এখন এসে বলছে আমরা তোমাদের দলে, তোমাদের দলে, তোমাদের দলে। এরা ছাগলের 3 নম্বর বাচ্চা। জামাত এবং বিএনপি কে এদের সম্পর্কে সতর্ক থাকা লাগবে। এরাই দলের ভিতরে এসে দুর্নাম করবে, আর দোষ দেবে বিএনপির ঘাড়ে। এরাই চাঁদা তুলবে, আর দোষ দেবে জামাত ইসলামের ঘাড়ে। সুতরাং তারেক রহমান যথার্থই বলেছে, কোন চাঁদাবাজিকে দলে ঠাঁই দেওয়া হবে না। কথা কি বুঝতে পারতেছেন আমার? চালাবো তো? ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো মারা গেছেন না বেঁচে আছেন? বেঁচে আছেন তো? মাশাআল্লাহ। আল্লাহ নবী খাল খনন করতেছেন, কয়দিন না খাওয়া? 5 দিন না খাওয়া। জাবের এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, মদিনার নারীদের ঘরে, মদিনার পুরুষের ঘরে যখন কোনো খাবার থাকে না, বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে ঘুরে বেড়ায়, মা যুক্তি করে পরামর্শ করে আপনার দরবারে পৌঁছাইয়ে দিয়ে আসে। 3 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত মদিনার মসজিদে বসে থাকে। 5 দিন পরে মা যে বলে, কলিজার মানিক সন্তান রে, খাওয়ার ব্যবস্থা হয়ে বাড়ি চল। তখন ছেলেটা মার গালে চুমা দিয়ে বলে, আম্মু বাড়ি যাও। রহমতের নবীর দরবারে বসে নবীর চোখের দিকে, মুখের দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। সেই নবী কয়দিন না খাওয়া। জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন। কেন? আমি একটু বাড়ি যাব স্ত্রীর সঙ্গে পরামর্শ করার জন্য। নবীজি বললেন, জাবের, কাফেরেরা কিন্তু নিকটে চলে এসেছে, বেশিক্ষণ দেরি করবে না। জাবের চলে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন, ও আমার সহধর্মিনী সাথী, রাসূলের চেহারার দিকে তাকাই দেখেছি রহমতের নবীর মুখটা ছোট হয়ে গেছে। একবার শাবল মারলে আর শাবল উঠাতে পারে না, একবার কোদাল দিয়ে কোপ মারলে আর একটা কোদালের কোপ মারতে পারে না। নবী না খাওয়া
নবীর 5 দিন ঘরে কোনো খাবার নাই। আমরা নবীর সাহাবী, ঘরে যদি একটু গোশত আর একটু রুটি থাকতো, নবীকে আজকের দুপুরবেলা একটু মেহমানদারি করতাম, কারণ নবীর চেহারার দিকে তাকাইলে আমার ভালো লাগে না। জাবেরের স্ত্রী বললেন, ওগো স্বামী, খেতে দেওয়ার মতন তেমন কিছু নাই, তবে কিছু জবের আটা আছে আর কিছু ছাগলের গোশত আছে। এই জবের আটাগুলো দিয়ে যদি রুটি বানানো যায় আর খাসির গোশত ছাগলের গোশত যদি ভুনা করা যায়, নবী মনে হয় তৃপ্তি সহকারে খেতে পারবে। জাবের বললেন, ও আমার স্ত্রী, নবীজির ডাইনে আছে আবু বকর, বামে আছে আবু বকর, দেখলাম তাদের মুখ দুটা শুকিয়ে গেছে। জাবের স্বামীর গলা জড়াই ধরে চুমা দিয়ে বললেন, স্বামী গো, 3 জনকে দাওয়াত করে এসো, তারা যেন 3 জন আজকে আমার বাড়িতে দুপুরবেলা মেহমান হয়ে যায়। বলুন তো, আলেম ওলামা বাড়ি আসা রহমত না গজব? কথা বলেন, রহমত না গজব? আলেমরা যদি জাতির রহমত হয়, তৎকালীন প্রাক্তন সরকারদের কাছে সবচেয়ে বেশি চক্ষুশীল ছিল আলেমেরা। হয়তো জামাত ইসলামের সঙ্গে তাদের বোন বানা হয়নি বলে জামাতের নেতাদের ফাঁসি দিল, তাই হেফাজতের নেতাদের মারল কেন? হেফাজতের নেতাদের নাই সহ্য করতে পারেনি, কওমি আওলাদের মারল কেন? কওমি আওলাদের নাই সহ্য করতে পারেনি, তাবলীগকে ভেঙে 2 ভাগ করল কেন? তাবলীগকে ভেঙে 2 ভাগ করার মূল ষড়যন্ত্রকারী হলো ভারত। আর সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ আমাদের দেশের এই ফিরাউনের বাচ্চা শেখ হাসিনা। বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমরা তাবলীগের ভিতরে কোনো মতনৈক্য দেখিনি। এই ভারত আর এই শেখ হাসিনা ষড়যন্ত্র করে বাংলাদেশের তাবলীগ জামাতের ভিতরে কয় গ্রুপ করে দিয়েছে? 2 গ্রুপ করে দিয়েছে। এখন এই 2 গ্রুপ মারামারি করতেছে। আমেরিকা দেখতেছে হুজুরাই মারামারি করতেছে, তাবলীগ জামাত আমেরিকা বোঝে না, আমেরিকা বোঝা হুজুরাই মারামারি করা মানে ওই দেশটা অশান্তির দেশ। আর এই অশান্তির মূলে হচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। ওদের দলের কিছু নেতা কর্মী এর ভিতরেও আছে, দেখেন মুখটুক কালো করে হনুমানের মতন হুক, মনে হচ্ছে যেন 14 গোষ্ঠীর কবর দিয়াইছে। ও দেশটারে অশান্তিতে জ্বালাইয়ে সরকার করে আমার দেশটারে সর্বনাশের দ্বার প্রান্তে রেখে দিয়ে শয়তানের বাচ্চা শয়তান পালাইছে। আর এখন তারির দায় নিয়ে আমাদের গোটা দেশের 18 কোটি মানুষ কষ্ট পাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর ওর দোসর ভারত এখনো কিন্তু নীরব হয়ে যায়নি। ভারত এখনো চক্রান্ত করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। গতকালকের একটা রিপোর্ট বেরিয়েছে, আল্লামা সাঈদীর মারার মূলেই ছিল ভারতের র। যখন ওরা গোয়েন্দা বিভাগের লোক দিয়ে দেখলো যে এই সরকার ক্ষমতায় আসতে পারবে না, যদিও আসতে পারে টিকে থাকতে পারবে না। আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন স্কলার, ইসলামী স্কলার, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই জন্য ভারতের পরিকল্পনায় এই সরকারকে চিঠি লিখিয়ে বলল, দেলোয়ার হোসেন সাঈদীকে সরাই দেন, দেলোয়ার হোসেন সাঈদীকে সরাই দেন। 3 দিন আগেই ভারত সফর করে আসলো ওই যে আমাদের তথ্যমন্ত্রী ছিল কিনা, হাসানুল হক ইনুনা, হাসান মাহমুদ, আর একজন ছিল তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এই 2 জনের নেতৃত্বে ভারত থেকে সফর করে এসে ভারত যে প্রেসক্রিপশন দিল, সেই প্রেসক্রিপশনের অনুসারে 3 থেকে 6 দিনের মাথায় আল্লামা সাঈদীকে জেলখানার থেকে বাইর করলো। বলা হলো তার কি হয়েছে, হার্ট স্ট্রোক করেছে। আল্লামা সাঈদীর কাছে গিয়ে যখন বলা হলো, হুজুর আপনার হার্ট স্ট্রোক হয়েছে, হুজুর তখন বলতেছে আমি অসুস্থ, আমি বুঝলাম না, তোমরা বুঝলে কি করি। এরপরে বাধ্যতামূলক জোর করে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো। হাসপাতালে রাতের অন্ধকারে নাভিতে ইনজেকশন করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানেরা জানে আল্লামা
সাঈদী হার্ট স্ট্রোকে মারা যায়নি, আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে। আর আল্লামা সাঈদীর যারা মেরে দেওয়ার জন্য দায়ী, প্রতিটা আসামির বিচার বাংলার জনগণ করবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল ইসলাম, দিল ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্বের মুসলিম, বগুড়ার মুসলিম, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন না খেয়ে আছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সম্মতিক্রমে দাওয়াত করার অনুমতি পাইলেন তিনজনের। কয়জনের? যা রুটি আর গোশত আছে তিনজন খাইলে ফুল পেট খেতে পারবে, সঙ্গে যদি আরো 7 জন আছে 10 জন আইলে হাফ পেট খেতে পারবে। পরামর্শ করে চলে গেলেন। নবীর কানে যেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুর বেলায় আপনাকে আমার বাড়ি দাওয়াত করা হয়েছে। আমার স্ত্রী আপনার চেহারার কথা শুনে আর বসে থাকতে পারি না, এই রুটি আর গোশত তৈরি হয়েছে, আপনি দুপুর বেলা আমার বাড়িতে একটু দাওয়াত খাইতে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের কানে কানে বললেন, জাবের কয়জন? জাবের বললেন 3 জন। একান্তই যদি কোনো লোক সঙ্গে যায় 10 জনের বেশি যেন না হয়। নবীজি সংবাদটা শুনলেন, শুনে বললেন, জাবের বাড়ি যাও, আজকের এই খন্দকের ময়দানে 3000 সাহাবী তোমার বাড়ি দুপুর বেলা দাওয়াত খেতে যাবে। কোন জায়গায় সমস্যা দেখেন? কয়জন? হাফ পেট খাইলি সেখানে যাবে কয়জন? আচ্ছা বলেন তো, ওই জাবেরের আর বাড়ি থাকার মতন পরিবেশ আছে? মনটা খারাপ। নবীজি বললেন, খারাপ কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, 3000 সাথী নিয়ে যদি আপনি যান, আর যদি একখান রুটি আর একটু গোশত না দিতে পারি, তা আমার তো বাড়ি ছেড়ে পালাইতে হবে। নবী বললেন, যাও, তোমার ওই 3 জনের খাবারের ভিতরে আল্লাহ 3000 লোকের জন্য বরকত দান করবে। যাবার আগে 2টা সত্য শুনে যাও। কি? কই, রুটির পাত্রটা ঢেকে রাখবে, রুটির পাত্র ঢেকে রাখবে, আমি না যাওয়া পর্যন্ত আলগা করবে না। আর গোশতের পাত্রটা চুলার পরে রাখবে, আমি না যাওয়া পর্যন্ত 1 টুকরা গোশত উঠাবে না। জাবের চলে গেলেন। নবীজি দুপুর বেলা চলে গেলেন। কয় হাজার? আরে ভাই, কয় হাজার? 3000 লোক নিয়ে চলে আসলেন। এসে যখন নবীর সঙ্গে আসলেন, এসে বললেন, গোশতের পাতিল আর রুটির পাত্র দেখাও। রুটির পাত্র থেকে 2 কানা করে রুটি নেওয়া হলো, আর 2 টুকরা করে গোশত নিয়ে হযরত ওমর আবু বকরকে বলেন, খেদমত করতে থাকো। খেদমত করতে 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 3000 মানুষের কাছে 2 খানা করে রুটি আর 2 পিস করে গোশত চলে গেল। তখনও গোশতের পাতিলে গোশত আছে, রুটির পাত্রের রুটি শেষ হয়ে যায়নি। এরপরে নবীজি বললেন, সবাই শুরু করো আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে নবীজি শুরু করতে বললেন। সবাই শুরু করলো। খাওয়া শেষ হয়ে গেল। নবীজি জাবেরের ঘাড়ে হাত দিয়ে বলেন, জাবের রে, আল্লাহ যদি বরকত দেয় 3 জনের খাদ্য 3000 লোকের মাঝে বন্টন হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, কথা আমি এই জন্য বললাম, যে নবী 3 জনের খাদ্য 3000 লোককে খাওয়াইছে, সেই নবী লোহার গায়ে হাত দিলে সোনা হতো কি হতো না? সেই নবী পাহাড়ের গায়ে হাত দিলে পাহাড় সোনা হয়ে যেতে পারতো কি পারতো না? কিন্তু সেই নবী দিন প্রচার করার জন্য 3.5 বছর জেল খেটেছে, উহুদের ময়দানে মার খেয়েছে, তায়েফের ময়দানে রক্ত দিয়েছে। সুতরাং আপনাকে আমাকে নবীর উত্তরসূরি হয়ে থাকলে কিছু পরীক্ষা আসতেই পারে। হাজারো পরীক্ষার পরে যে নবী ময়দান ছেড়ে চলে যান নাই, সেই নবী আপনার আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? তাহলে আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক কষ্ট করে অনেক লোক এসে একত্রিত হয়েছে।
কি শোনার জন্য? আরেকটু জোরে বলেন, কি শোনার জন্য? আমার ভাই দলের একজন লিডার, তিনি দলের কথা বলেছেন, আর একজন ভাই জামাতের লিডার, তিনি জামাতের কথা বলতে পারেন, কিন্তু আমি তো কোনো দলের প্রতীক চিহ্ন নিয়ে এখানে আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? সবাই মিলে বলুন, কি বলার জন্য আমাকে ডেকে আনা হয়েছে? আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো, কার গায়ে গেল আর কার পক্ষে লাগলো আর কার বিপক্ষে গেল, ওতে জিহাদির কিছুই আসে যায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ধন্যবাদ। একজন স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি হয়ে তিনি তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আমি কিসের থেকে কথা বলবো? আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কার নির্দেশ? কি করে শুনতে হবে? শুধু চুপচাপ না, বসে বসে। শুধু চুপচাপ না, কি করে শুনতে হবে? এখন আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? এই কথা বলেন, দাঁড়ানো লোকগুলো কথা বলবেন, আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব না নফল? এই দাঁড়ানো লোকগুলো বলেন, আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? তাহলে আল্লাহ বললেন কোরআনের আলোচনা হলে বসে বসে শোনো। তাহলে যারা কোরআন শুনতে এসে দাঁড়াই রয়েছেন, নিশ্চয়ই আল্লাহর ফরজিয়াতের আপনারা বিপক্ষে। যদি সুন্নতের সওয়াব নিতে চান, বসেই শোনা লাগবে। বসবেই বসবেই বসতেই হবে। আর যদি জায়গা না থাকে তাহলে আমার কিছু করার নেই। জায়গা আছে? এই পশ্চিম সাইডে আসলে মিডিয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছে না, যার কারণে এইদিকে যাচ্ছে না। তো যে পর্যন্ত হয়েছে আর দরকার নেই। যে পর্যন্ত হয়েছে পুলিশ ভাইরা দাঁড়াই আছে, তারপরে স্বেচ্ছাসেবক দাঁড়াই আছে, আপনারা দাঁড়াই আছেন, যে যা দাঁড়াই আছেন থাকেন, যারা বসে আছেন বসে থাকেন। দুঃখ লাগতেছে, কষ্ট লাগতেছে। এই পৃথিবীর সবচেয়ে মায়ের জাত হলো উৎকৃষ্ট জাত, মায়ের জাত হলো উত্তম জাত। কথা বলেন ঠিক না ঠিক? মায়ের এক বিঘে পেটের ভিতরে আমি ছিলাম। মায়ের এক বিঘে পেটের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল। মায়ের এক বিঘে পেটের ভিতরে আল্লামা সাঈদী ছিল। সেই মায়েদের মাথার উপরে আজকে কোনো সামিয়ানা নাই। এটা আমাদের জন্য একটা দুঃখের কারণ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মায়েরা, আপনারা আমাদেরকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আপনাদের দিকে তাকাই আমি কথা নিয়ে একটু সংক্ষেপ করে দেব, তবু যেন আপনারা দয়া করে আমাদের পরে বদদোয়া দিয়েন না। তাহলে চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে হবে। নির্দেশ কার? লাআল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে পারো, আল্লাহর রহমত দিয়ে তোমাদের পরিপূর্ণ করে দেওয়া হবে। আমি সেই কোরআন শরীফের সূরা হামিম আস-সিজদার 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ আপনারা আমাকে রেখে চলে যাবেন। কারা কারা হাত তোলেন তো? যে হুজুর আপনি আলোচনা করেন, আমি বাড়ির দিকটা একটু ঘুরে আসি। কেউ যাবেন না? তালেবান শপথ নিতে হবে, যতক্ষণ মুনাজাত না হয় ততক্ষণ ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। হাত নামান। যদি বসার জায়গা না থেকে আর বসতে হবে না, কারণ এ তো রাবার না যে টানলি লম্বা হবে। জায়গা যা আছে ওই পর্যন্ত থাক। দাঁড়ানো লোকগুলো দাঁড়াই থাক, বসা লোকগুলো বসি থাক, শোয়া লোকগুলো শোয়া থাক, আর মা বোনেরা মা বোনদের জায়গা থাক। আমি আমার মূল আলোচনায় যাই। তার আগে ছোট্ট একটা দাবি। আজকের মাহফিল দিয়েছে যুব সমাজ। কারা? এই কথা বলেন তো কারা? যুব সমাজের আমাদের সমাজে দরকার আছে না নাই? বুড়োদের কোনো মুরুত নেই, বুড়োরা শুধু ময়দান নষ্ট করতে পারে। তার জ্বলন্ত প্রমাণ দেখেন। বিএনপির যারা মূল কমিটি তারা সব বুড়ো, জামাতের যারা মূল কমিটি তারাও সব বুড়ো। এই জামাত আর বিএনপি দুই দল মিলে 15টা বছর ময়দানে আন্দোলন করেছে। 15 বছরে মাইর খেয়েছে, লাশ পড়িয়েছে, মামলা খেয়েছে, ময়দান থেকে জুতো ফেলাই রেখে পালাই চলে আসছে। ময়দান পরিষ্কার করতে
ফেরাউনের বাচ্চার কাছে মোকাবেলা করে পারিনি। শেষ পর্যন্ত অনেক বিএনপি জামাতের নেতা আমাদের বলতেন, হুজুর দোয়া করেন এই ফেরাউনের বাচ্চা যেন মারা যায়, মারা না গেলে এর কাছে আর বেরিয়ে ওঠা যাচ্ছে না। ঠিক আমরা যখন বিএনপি জামাতের নেতৃবৃন্দ যখন হাল খানিকটা ছেড়ে দিল, যখন মনে করতেছিল আবার 30 সাল না আসা পর্যন্ত আর কিছু করা যাবে না, সেই সময় আল্লাহ পাক তোমাদের মতন ছোট্ট বাচ্চাদেরকে একদল যুবকদেরকে রাস্তায় নামিয়ে দিল। কথা বলেন ঠিক না বেটি? যুবকরা ময়দানে নেমেছে। প্রথম দিন লাশ পড়েছে যুবকেরা ময়দান ছেড়ে, দ্বিতীয় দিন লাশ পড়েছে ময়দান ছেড়ে, শেষ পর্যন্ত আবু সাঈদ জীবন দিয়ে প্রমাণিত করে গেল যে যুবকরাই সমাজ পরিবর্তন করতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকের এই উপশহরের যুবকরা যদি নামাজি হয়, উপশহরের যুবকরা যদি গান বাজনা বাদ দিয়ে কোরআনের মাহফিলের পক্ষে চালু থাকে, এই সমাজ উপকার হবে না ক্ষতি হবে। এখন এই যুবকেরা সমাজটা উপকার করার জন্য তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে। আমরা কি তাদের বিরোধিতা করব না তাদের পক্ষে একটু সহযোগিতা করব? কারা কারা বিরোধিতা করবেন হাত তোলেন তো। হুজুরে গায়ে মাহফিলের দরকার নিয়ে হাত তারা গান দেখ, এই পক্ষে কেউ আছেন? তাহলে কোরআনের মাহফিল চালু থাকে, এটা কি সবাই চান? কারা কারা চান একটু হাত তোলেন যে প্রতি বছর কোরআনের মাহফিল এখানে চালাতে হবে। 22 বছর হচ্ছে, আর মৃত্যুর আগ পর্যন্ত যেন চালু থাকে। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ আপনাদের হাতের পরে কবুল করুক, আল্লাহ আপনাদের রহমত করুক। এবার আসুন, এই ভাই বসুন, বসুন ভাই। দেখেন এই মাহফিলটা করতে 2 লাখ টাকা খরচ হয়েছে, মনে করলাম কম বেশি হোক। 2 লাখ টাকা এই যে সিনিয়র নেতাগুলো বসে আছে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সব বিএনপি জামাতের লিডাররা বসে আছে। এনারা যদি স্বেচ্ছাসেবক দলের লিডার যদি 1 লাখ দেয়, আর এখানে যারা আছে এনারা যদি 10,000 করে দেয়, 1 টাকাও আপনাদের চাঁদা দেওয়া লাগবে না। মাহফিল ঠিক প্রতি বছরই চলবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আমি দাবি করতাম যদি এনারা সরকার, যদি এনাদের ক্ষমতায় থাকতো তাহলে দাবি করতাম, কিন্তু মামলা খেয়ে খেয়ে সব সিমটি মেরে গেছে। কারণ আমার নামেও 20টা মামলা, একটা মামলা জামিন দিতে 1 লাখ, আর কোর্টের বারান্দায় হাঁটি হাঁটি জুতোর তলা ক্ষয় হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্যই এনাদের কাছে জোর করে কিছু দাবি করব না। তবে স্বেচ্ছাসেবক দলের সভাপতি, যিনি একটা বড় দলের সভাপতি, তিনি আশা করা যায় অন্তত একটা বড় অঙ্কের টাকা দেবেন। আর নেতারা যারা বসে আছেন তারাও 5-10 হাজার দেবেন। এখন বলেন তো, আপনারা আছেন সাধারণ, আর এনারা কি লোক বলেন তো? অসাধারণ না, ভিআইপি। ভিআইপি লোকের মর্যাদা বেশি বলি তো বড় বড় চেয়ারে বসাইছে। এই চেয়ার, এই ম্যান, চেয়ার ম্যান, চেয়ার ম্যান, চেয়ার ম্যান। তাহলে ওনারা তো চেয়ারম্যান না, না পাশ করেও চেয়ারম্যান। তাহলে ওনারা বেশি দেবে, তারপর আমরা দেবো ইনশাল্লাহ। ওনাদের দেওয়া শেষ, তারপর আমরা কেউ মাহরুম হব না। কথা ঠিক? সবার আগে আমি দেই, তা না হলে লাইনটা ভালো দেখা যাবে না। বের করেন, সব নেতাদের দেওয়া লাগবে, কোন নেতাদের ছাড় নেই আজকে। জি আচ্ছা, আপনারা 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 কারা কারা বের করতে পারেন একটু পকেটে হাত দিয়ে বের করেন তো। আগে বের করি, আমরা এখন দিতে হবে না, বের করি সবাই, একটু পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 2 টাকা থাকলে দেওয়া লাগবে, 10 টাকা থাকলে দেওয়া লাগবে, 20 টাকা থাকলে দেওয়া লাগবে, 1000 টাকা থাকলে দেওয়া লাগবে, 2 টাকা থাকলে দেওয়া। এই ছেলে বসো, ছোট ছেলে বসো, দেখি আজকের 10,000, এটা 10,000 আমি জানি ভাই, আমি জানি বিএনপি জামাতের কথা বললে আমি জানি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব সরকার মুকুল ভাই, 10,000 টাকা। এই প্যাকেট, এই প্যাকেট, প্যাকেট। এই ছেলে বসো, 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 বসো। কোনো টাকা তোলা লাগবে না, এখান থেকে যদি ম্যানেজ হয়ে যায় তোমাদের কারো কাছে যাওয়া লাগবে না। বসো। ও ছেলে বসে না কেন? বসো। এই ছেলে সাদা জামা পরে বসাই দেন তো। আচ্ছা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আমার পক্ষ থেকে আমি দিয়েছি, একেবারে দেইনি। আচ্ছা, এবার আজকের মাহফিলের সভাপতি কত দিয়েছেন? ইনিও 10,000। জোরে বলেন মারহাবা।
ইনি ছেলেদের কাছে দিয়ে আসছে, অতিথিরা দয়া করে একটু হাত দেবেন কি, উনিও দেশের। তাহলে এই সবাই নেওয়া হয়ে গেছে, তাহলে চান্দা তুলে কালেকশন করে লাভ কি? ভাইও 10,000, বিশেষ অতিথি 10,000 দেশে, এখানে দেইনি কারা, তারা একটু পকেটে হাত দেন তো। কাজী সাহেব, কাজী সাহেব, জি কাজী সাহেব 500, আমিও 500 দিচ্ছি। ইঞ্জিনিয়ার শিবন, জি ইঞ্জিনিয়ার শিবন, দেন 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার মাহফিল ওয়াজ করবো কখন, তাড়াতাড়ি দেন। ইঞ্জিনিয়ার শিবন কই? এই ইঞ্জিনিয়ার সাহেব ঠিকই দেন, দিচ্ছে দিচ্ছে, পকেটে হাত দিচ্ছে, একটু পকেটে হাত দিক দেন, পকেটে হাত দিচ্ছে, জি 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 জি। সোহাগ ভাই দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন যা আছে তাই দেন না। আচ্ছা থাক 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 থাক, যদি না হয়, যদি না হয়, পিছনের পিছনের ভাইরা কি দিয়েছেন কম বেশি? জি 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 মাশাআল্লাহ। দেখেন আমাদের পক্ষ থেকে দেওয়া শেষ, এখন আপনারা 10 টাকা 20 টাকা 50 100 200 500 1000 2000 10,000 20,000 দিলে এই যুবকদের কোনো অভাব থাকবে না। কারা কারা বের করেছেন আপনারা? আমরা এখান থেকে আগেও দিয়ে আসছি, এখনো প্রায় 20 25 30,000 টাকা আমরা এখান থেকে তুলেছি। এবার কারা কারা বের করেছেন হাত তোলেন তো, 2 টাকা থাকলেও বের করেন, 2 টাকা 2 টাকা। এই এলাকার লোকগুলো খুব চালাক খুব চালাক খুব চালাক, ওয়াজ শুনবে 2 টাকাও বের করবেন, হাত তোলেন না কেন? কেন চলে হাত তোলেন না ভাই? জি 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 জি, দাঁড়ানো লোকগুলো একটু দেয় হাত তোলেন তো, দাঁড়ানো লোকগুলো ও দাঁড়াই আছে বলে দেবে না নাকি? এইবার দেন, এবার দেয় ছেলেরা, ছেলেরা এবার যাও, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, ছেলেরা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ছেলেরা তাড়াতাড়ি।